গুড মর্নিং বন্ধুরা। বুধবারের একটা সুন্দর সকালের তোমাদের অনেক শুভেচ্ছা রইল। আর আমার এই বঙ্গরিসাশ্রীতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের সকালটা তো শুরু হলো ইনডোর প্ল্যান্টগুলোতে জল দেওয়া নিয়ে। কেননা অনেক গাছগুলোতেই একটু দুদিন হয়ে গেছে জল দিইনি, তো তাই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। তো সকালটা আজকে শুরু হলো ভালোভাবেই। দেখো গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি। আর আজকে তোমাদের সাথে একটা অদ্ভুত কাহিনী শেয়ার করব। যদিও যারা মানে এরকম শুনে অভ্যস্ত তাদের কাছে এটা অদ্ভুত নয়। তো আমার কাছে বা আমার পরিবারের কাছে এটা সত্যিই খুব উম ভালো একটা ব্যাপার। আর সকাল সকাল দেখো একটু চা আর বিস্কুট নিয়ে হাজির হয়ে গেছি। আর এদিকে মেয়েটাও কাজ করতে চলে এসছে। আজকে একদম ভোরবেলায় 4টে নাগাদ হঠাৎ করেই আমাদের যে ঘরে আমরা শুয়েছিলাম, ঘরটাতে পুরো বেল ফুলের গন্ধে গেল ভরে। মানে অদ্ভুত সুন্দর একটা বেল ফুলের গন্ধ। মানে এত সুন্দর লাগছে, গন্ধটা এত মিষ্টি। আর কাসর ঘন্টার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। যদিও আমাদের এখানে আশেপাশে অনেক আশ্রম মন্দির আছে, কিন্তু ভোর 4টের সময় এইরকম আওয়াজ আর এত সুন্দর নয়, মানলাম যে আওয়াজটা বাইরে থেকে এসছে, কিন্তু এত সুন্দর বেল ফুলের গন্ধ, এই গন্ধটা কোত্থেকে আসবে? তো যাদের বাড়ি গোপাল আছে তারা হয়তো জানোই যে গোপাল আহ ঘরে ঘুরে বেড়ায়, সত্যি তার আওয়াজ শোনা যায়, তার উপস্থিতি বোঝা যায়। আর এই জিনিসটা যখন ফিল করি আমি বা আমার মা, তখন খুবই ভালো লাগে। আর আজকে দেখো সকাল সকাল আমি একটু নিজেকে সময় দিচ্ছি। কেননা আমার একটু চুলটার নিচের ডগগুলো একটু ইয়ে হয়ে গেছিল, ফেটে ফেটে গেছিল। তাই ডগটা একটু ছেঁটে নিলাম, চুলটা হালকা করে একটা লেয়ার কাট দিয়ে দিলাম। তো যেহেতু আমি এই কাজগুলো জানি, সেই জন্য নিজের চুলটা নিজেই কেটে নিই, পার্লারে আর যাই না। তো আজকে একটু সময় পেলাম, আর যখন দেখলাম যে আজকে একটু নিজের জন্য সময় পেয়েই গেছি, তাই জন্য আজকে একটু নিজের চুলটা কাটলাম। তারপর একটু নিজের জন্য কিছু ব্যবস্থা, মানে একটু মুখ টুক ইয়ে প্যাক বানাবো একটা। হ্যাঁ, তোমরা আস্তে আস্তে সবই দেখতে পাবে, আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা। আর দেখো চুলটা সুন্দর একটা ইউ কাট হয়েছে। আমি কিন্তু নিজে হাতেই কাটলাম পুরো চুলটা। এই দেখো বন্ধুরা, সামনে একটু হালকা লেয়ারের মতন কেটেছি। এই যে মাপগুলো নিয়ে নিয়ে সামনেটা কেটেছি, আর পিছনটা এই দেখাচ্ছি, দেখো। এই দেখো বন্ধুরা, একটু মুসুর ডাল বেটে নিয়েছি। আজকে যেহেতু মুসুর ডাল বেটেই আমার রান্না হবে, সেই জন্য কিছুটা মুসুর ডাল বাটা আমি আলাদা করে নিলাম। এবার এটা আমি একটু মুখে মাখবো, হাতে মাখবো। মানে এই মুসুর ডাল বাটার অনেক উপকারিতা। আগে ছোটবেলায় মানে এখন তো অনেক রকম পার্লারের জিনিস আমার কাছে মজুদ আছে, কিন্তু আগে যখন ইয়াং বয়সে মানে কলেজ টলেজে পড়তাম তখন আমি মুসুর ডাল বাটা প্রচুর মাখতাম মুখে মুখে, হাতে, গলায়, ঘাড়ে। মানে পুরো ট্যানটাকে তুলে দেয়, পুরো কালচে ভাবটাকে তুলে দেয়। তোমার যদি ডেড সেলগুলো থাকে সেগুলো তুলে দেবে, একদম পরিষ্কার করে দেবে মুখটা। সেই জন্য একটু মেখে নিচ্ছি। একদমই তো সময় পাই না নিজের জন্য কিছু করার, তাই আজকে একটু ভাবলাম যখন মুসুর ডালটা বাটাই হচ্ছে, রান্নায় যখন লাগবেই, তাই একটু নিজের জন্য মেখে নিই।
বন্ধুরা মেখে নিয়েছি, দেখো হাত গুলোতেও মেখে নিয়েছি, এই যে হাতগুলোতেও মেখে নিয়েছি, গলায় ঘাড়ে আর মুখে মেখেছি। আস্তে আস্তে টেনে ধরছে, এবার শুকিয়ে যাবে, তারপর চান করে নেবো 10 মিনিটে। চলো চান টান করে তারপর দেখা হবে। বন্ধুরা চান করে চলে এলাম। এই দেখো মুখটা মানে যেরম পরিমাণ ট্যান পড়ে গেছিল সেই তুলনায় অনেকটা ফ্রেশ হয়েছে। একদিনে তো আর সব যায় না, কিন্তু যথেষ্ট ফ্রেশ হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কারণ আমার এই সব জায়গাগুলো কালছিটে পড়ে গেছিলো ট্যান পড়ে পড়ে, তো এইগুলো অনেকটা ফ্রেশ হয়েছে। এবার একটু ক্রিম টিম মাখবো, তাহলে আরেকটু সুন্দর লাগবে। এইটা আমাকে চালিয়ে যেতে হবে, মানে এই যে জিনিসটা, এটা যদি আমি সপ্তাহে অন্তত 2-3 দিন করতে পারি তো একদম সুন্দর স্কিন হয়ে যাবে। পুজো অবধি তো চালাতেই হবে, তারপর পুজোর পর যা হবে দেখা যাবে। আর এদিকে পিছনে আমাদের বাবু মশাইকে দেখো বসে রয়েছে, এতক্ষণ ওর পেছনে দড়ি বেঁধে রাখা হয়েছিল, সেই জন্য কি রাগ আমাদের ওপর। আমি মেখেছি তো, এবার ও মাখাটা দেখে সে ছপট ছপট শুরু করে দিয়েছে, ভাবছে কি মেখে নিল মা, এটা কি মেখে নিল, তাই না বাবা? কি মেখে নিল ভাবছিল, কি মেখে নিল ভেবে, তারপর ওই জন্য ওকে একটু বেঁধে রেখেছিলাম। যাই হোক চলো একটু ক্রিম টিম মেখে তারপর পুজো শুরু করবো। দেখো বন্ধুরা মুখে একটু ক্রিম মেখে নিলাম, এবার দেখো একদম সুন্দর লাগছে, চকচক করছে। একটু ময়শ্চারাইজার না মাখলে ঠিক ভালো লাগে না, যে কোনো মুখের ত্বকের চর্চা করার পর একটু ময়শ্চারাইজার দিলে ভালো লাগে। বাবু ও বাবু ওঠো, উঠে পড়ো। বাস তুমি তুলতে ভুলে গেছে, শুয়ে দিয়েছে তাই নাকি? ও বাবালে, দিদু তো আজকে ভোরবেলায় তোমার বেলফুলের গন্ধ পেয়েছে, তোমার বেলফুলের গন্ধ পেয়েছে, কাসর ঘন্টার আওয়াজ পেয়েছে। ভোরবেলায় তো সারা ঘর বেলফুলের গন্ধে ভরে গেছিল। হ্যাঁ তো জানি তো, তুমি এসছিলে তো, তুমি তো আসো, ঘুরে ঘুরে দেখে যাও না, দেখে যাও তো, আমাদের দেখে যাও তো। আর যত দেখে যায় গো, দেখে যায় আমার সোনাটা, এসে এসে দেখে যায়। হ্যাঁ দিদু আজকে টের পেয়েছে তো তুমি এসেছিলে। চলো নাও নাও পড়বো আমরা।
পুজো টুজো সেরে চলে এলাম রান্না করতে। আজকে করব হচ্ছে কুমড়ো পাতা দিয়ে মুসুর ডাল বেটে রেখেছিলাম, দেখো কুমড়ো পাতার বড়া বানাবো। তার জন্য মুসুর ডাল রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এইটা বেটে নিয়েছি মুসুর ডালটা। আর দিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। ভালোভাবে সব মিশ্রণটা মেখে নিলেই এবার তেল কিন্তু কড়াইতে অল্প দিতে হবে, নাহলে সব তেল টেনে নেবে। অল্প অল্প তেল দিয়ে অল্প করে করে বড়াগুলোকে ভেজে তুলতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের কুমড়ো পাতার বড়া। বন্ধুরা, চলে এসেছি দুপুরবেলার লাঞ্চে তোমাদের সাথে। আর আজকে তো রান্না বলতে গেলে শুধু কুমড়ো যে শাক দাদা দিয়ে গেছিল, সেই কুমড়ো পাতার বড়া করেছি মুসুর ডাল দিয়ে, তোমরা তো দেখলেই। আর কালকে যে মাছের ডিমের বড়া দিয়ে আলুর একটা ঝোল করেছিলাম তরকারি, তো সেটা পুরোটাই ধরা ছিল, তো সেটা আমাদের লাগেনি। তো ওই মাছের ডিমের বড়ার ঝোলটা আজকে খাচ্ছি। ওই দেখো চার্লি ঢুকছে। ওদিকে দেখো চার্লি দরজাও খুলে দিল, দরজা খুলে নিজেই ধাক্কা মেরে খুলে ঢুকে চলে যায়। কুমড়ো পাতার বড়াটা অসাধারণ, মানে পুরো ক্রিস্পি হয়েছে, যেহেতু মুসুর ডাল আর ক্রিস্পি, দারুণ লাগছে খেতে। শুধু শুধুই এত ভালো লাগছে। সাথে একটু গন্ধরাজ লেবু মেখে নিলাম ভাতটায়। হ্যাঁ, মিক্সিং করতে না করেছে আধ ভাঙা মতন করে, মটর ডালে পুরো ক্রাঞ্চিনেসটা থাকতো।
মজ্জাটা। মাছের ডিমের বড়ার ঝালটা দারুণ হয়েছে। আমার 3টের সময়ের বন্ধু এই দেখো ঠিক আসে আর আমি খেতে দিই আর আমার থেকে খায়। দেখো আমি গজা দিয়েছি, এই যে এখানে গজা দিয়েছি। ও প্রতিদিন চলে আসবে আমার কাছে, প্রতিদিন ঠিক 2:30 বাজবে, 2:30 থেকে 2:45-এর মধ্যে চলে আসবে। দেখো গজা দিয়েছি, গজা মুখে নিয়েছে, সব সময় চলে আসবে। আর এই আরেকজন একে দেখে লাপাঝাপি শুরু করে দিয়েছে, তাই জন্য ওকেও আবার একটু গজা দিতে হলো। দেখেছো, ও হচ্ছে আমার 2:30-এর বন্ধু। খাও খাও, তুমি খাও, হ্যাঁ গজা খাও। হ্যাঁ রে, তোকে তো চিকুন ভাতু খাওয়ানো হলো, তুই তো চিকুন ভাতু খেলি, তাহলেও দিদার চশমাটাকে এরকম চূর্ণ বিচূর্ণ করছিস কেন? কিরে, এই যে একটু শুনবেন দিদি ভাই, এই যে একটু শুনবেন কি? উড়ে বাবা, হাত দিয়ে ধরছে যাতে কেউ না নিতে পারে, পুরো আখের চিবড়ার মতন চিবাচ্ছে। হ্যাঁ, 2 হাত দিয়ে দিক দিয়ে ধরে নিয়েছে, নিয়ে বাঁশি বাজাচ্ছে, কোনো কাজ নেই একেবারে। খাওয়া দাওয়া তো হয়ে গেল বন্ধুরা, আর এই এখন আমি চুলটা একটু ছেড়ে শুকোতে পারছি। এতক্ষণ ধরে বেঁধে বেঁধে পুজো করলাম, খাওয়া দাওয়া রান্না বান্না, মানে গরমে আর চুল ছাড়তে পারিনি। এই এখন চুলটাকে ছেড়েছি, একটু এসি ফেসি ছেড়ে বসলাম। এখন ভিডিওগুলো এডিট করব, এডিট করা বাকি, আবার তাড়াতাড়ি করতে হবে, কেননা আবার স্টুডেন্টরা চলে আসবে, সন্ধ্যেবেলায় ক্লাস হবে, সেই জন্য তাড়াতাড়ি এই ভিডিওগুলো এডিট করে নেব এখন বসে। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই খেয়ে দিয়ে উঠে। চলো, তারপরে আবার বিকেলবেলায় সন্ধ্যে টন্ধে দেবো, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। সন্ধেবেলার গপুকে সেবাটা দিয়ে দিলাম, কেননা একটু পরেই চলে আসবে আমার স্টুডেন্টরা। আমি একটু মাথায় হেয়ার সিরাম মাখছি, আর আমাদের চার্লি দেখো কি করছে। বিকেল বেলা একটু সন্ধে হয়েছে, ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিতে উঠেছি, আর আকাশটা দেখে খুব ভালো লাগলো। একটা অরেঞ্জ এফেক্ট দিয়েছে আকাশে, আর চারপাশটাও ওই জন্য একটা অরেঞ্জ আভায় ভরে গেছে। আর ওপরের সন্ধ্যাটা দিয়ে এবার নিচে নামবো। चार्ली के क्या कैमरा खोज चार्ली का खोज ना और तो चार्ली को भेजी देख तू चार्ली चार्ली আরেকজন তলায় ঢুকে চার্লি চার্লি আরেকজন তলায় ঢুকে চার্লি চার্লি করে আসছে। তুই একবার একটু মুখ দেখা, তুই একবার দেখা তোকে, না হলে ভুলে গেছে। খোঁজ খোঁজ পাগলটাকে খোঁজ।
হ্যাঁ পাগলটাকে তো খুব বুঝতে হবে ছাগলটাকে গাধা তো একবার বলে আরে এখন তো বুঝবে না, তুই বেরিয়ে আয়। তার মুখটা দেখা তো অজানা ভুলে গেছে না, কে দেখলো? তুই একবার আসলে বেরিয়ে কি সেন্ট কি সেন্ট এরকম প্রবলেম চল চালি। এই ওটা নিস না, কার কাছে যাবে বলো? তোরা একটা বেঙ্গালিকে চালি সিট মানে এরকম সিটিটা পড়ে আছে আমার কি আমি সিট চালি দাঁড়া হ্যাঁ হ্যাঁ চালি সিট 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 কম্পুরা আমার পিছু পিছু দৌড়িয়েছে কি আমি বল নিয়ে খেলতে গেছি কম্পুরা এমনি আমার পায়ে এসে বললো তুই আমার জামা কাপড় দিস আচ্ছা জামা দেখো নে এবার দুটোকে আঁকতে বসিয়ে দে। জায়গাটা করে প্লিজ প্লিজ এর মধ্যে এদের তো দুষ্টুমির শেষ থাকে না, তার মধ্যে ক্লাসটাও আমাকে করাতে হচ্ছে। তো আপাতত ওরা চুপ করে বসে ক্লাস করছে আর আমাদের চার্লি খাট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো ওদের ক্লাস হয়ে গেলে আবার ওরা খেলা করবে। চার্লির সাথে খেলা করতে ওরা মোটেও ভোলে না, আগে ক্লাস করে নিচ্ছে তারপরে খেলা করবে। হয়ে আছে না না This is called ball, and I will throw it. এই আসতেই শুরু। अब तुम कहाँ जाके बैठी थी? চলে গেছে, কাঠের তলায় ঢুকে গেছে। আমি ঢুকতে পারছি। এদিকে আয় না রে। না থাক না, ওটা পরে বার করা যাবে কোন। चली 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 ढुके बस बॉल में इधर इधर चली ओ फाइनली टिंग टिंग इधर चाली चलो चली निंजा हथौड़ी टिंग टिंग ओ भाई ओ बंदी करो यो 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 अरे कुछ दाड़ा আমি ঢুকছি তুই ওখানে দাঁড়া আমি চালিয়ে বসে ও দাঁড়া I am your big brother yeah দাঁড়া চালি লো ইয়া ধরে নিয়েছি দাঁড়া ধর দাঁড়া
গোপুর ভোগ হিসাবে পায়েস ছিল, পায়েস বানিয়েছিলাম গোপুর ভোগের জন্য। তো সেগুলোই বাচ্চাদের জন্য একটু বেড়ে নিচ্ছি আর আমরাও খাবো। তো সেই গোপুর ভোগ এবার ওদেরকে দেব। খুব খেলা করেছে, এবার একটু ভোগ খাক। চলে আসো, আসো सावन का पानी না जीसू जीसू मौसम जा अब जवानी একদম বিরক্ত করা নয়। চামচ নেই, হাতে খাও, হাত ধোনি। কুকুর ভোগ আবার চামচ দেবে? বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, ব্লগ ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য সবাইকে টাটা। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলকে অনেক অনেক ভালোবাসা দিও। চলো আজকের জন্য টাটা সবাইকে। আর এখানে দেখো ওরাও প্রসাদ খেয়ে নিচ্ছে, এরপর ওরা সব বাড়ি চলে যাবে। চলো টাটা।